এই যে কিচ্ছু পারে না। কোল্ডিস নিয়ে আসবে, খাবে। জোজো জোজো আর কি জিনি জিনি তো রান্না করে খাওয়াতে, তাহলে কত কি বলতে, তাই না? কড়া কড়া মানে মেরি ক্রিসমাস ডে বন্ধুরা। বলতে বলতে এবছরটা শেষের পর্যায়ে, আর কয়েকটা দিন মাত্র রয়েছে, তারপরে নতুন এক বছর শুরু। তো যাই হোক, 25শে ডিসেম্বর ব্লগটা আমি সন্ধেবেলা থেকেই শুরু করেছিলাম। সন্ধে থেকে রাত পর্যন্ত কিভাবে কাটালাম, কী করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যা এই ক্রিসমাস ট্রিটা নিয়ে এসেছিল, শুধু ক্রিসমাস ট্রি না, মানে পুরো অ্যারেঞ্জমেন্টে বলতে গেলে ও আর ভাসুর মিলেই করেছিল। যাই হোক, ক্রিসমাস ট্রিটা বেশ ভালো করে সাজিয়ে নিয়েছে। আর এই যে টেডিগুলো দেখতে পাচ্ছ, এই টেডিগুলো বাচ্চাদেরকে গিফট হিসেবে দেওয়া হবে। তবে কিছু টেডি ওর বাবা কিনেছে, আর কিছু টেডি ওর জেঠু কিনেছে। আর একটা কেক কেনা হয়েছে, আর বাচ্চাদের জন্য কয়েকটা চিপস আর অনেক চকলেট কেনা হয়েছে। তবে আমরা প্রত্যেক বছর কি করি বলো তো, বাচ্চাদেরকে একটুখানি সারপ্রাইজ দেওয়ার জন্য আর আনন্দ দেওয়ার জন্য দুটো প্যাকেটে এই চিপস আর চকলেট ভরে নিই, ভরে আমাদের বাইরের গেটে ঝুলিয়ে দিই। তারপরে বাড়ির কেউ বাইরে গিয়ে আমাদের কলিং বেলটা দিয়ে দেয়, দিলে আমরা ওদেরকে বলি, দেখ মনে হয় না সান্তা এসেছে, সান্তা তোদের জন্য গিফট দিয়ে গেছে। তো ওরা দরজা খুলে দেখে, হ্যাঁ দুপাশে দুটো মানে প্লাস্টিক ঝুলে রয়েছে। তো প্লাস্টিক খুলে দেখে তো অনেক চকলেট আর চিপস। ওরা তো বিশাল আনন্দ হয়ে যায় যে সান্তা এসে ওদেরকে দিয়ে গেছে। বিশেষ করে মেয়েটা তো মানে খুব খুশি হয়ে যায়। ছেলেটা একটু বুঝতে শিখে গেছে, তো ছেলেটা বলছে না না তোমরা দিয়েছো, আর মেয়ে বলছে দূর মা আরও দেয় না রে, এটা সান্তা এসে আমাদেরকে দিয়ে যায়। মেয়ে বুঝতে পারে না, ওই জন্য মেয়ে তো খুব খুশি। তো যাই হোক, ওদেরকে এইটুকু খুশি দেওয়ার জন্যই এত কিছু প্ল্যানিং করতে হয়। আর বাচ্চাদেরকে খুশি করার জন্য বিশাল কিছু দরকার হয় না, ওদেরকে একটুখানি ওই চিপস চকলেট দিলে ও খুশি হয়ে যায়। আর যদি আরেকটু বেশি খুশি করতে চাওয়া যায়, তাহলে একটু টেরি দিলেই হয়ে যায়। তো যাই হোক, ওখানে ওর জেঠু গান চালিয়ে দিয়েছিল, মেয়ে তো মানে নাচছিল, তোমরা তো দেখতেই পেলে। এখন ওই পুষ্পা বইয়ের গানটা কি, থাপ্পড় মারুঙ্গি, থাপ থাপ থাপ্পড় মারুঙ্গি না কি একটা গান আছে না, আমি যদিও জানি না, যাই হোক একটুখানি বললাম। তো ওই গানে নাচছিল, ও নাচতে তো বিশাল ভালোবাসে, মানে খুব সুন্দর নাচে ও। একটা নাচের স্টেপ যদি সে একবার দেখে নেয়, ওকে আর দেখাতে হয় না, ও নাচটা খুব ভালোভাবে করতে পারে। অনেকেই বলে যে ওকে নাচে দাও, ভালো নাচতে পারে, বাট আমার না অতটাও নাচে দেওয়ার ইচ্ছে নেই। দেখো, ছোটোবেলায় নাচটা খুব ভালো লাগে, বাচ্চারা নাচলে খুব খুব ভালো লাগে, বাট একটু বড় হয়ে যাওয়ার পর না নাচটা অতটাও ভালো লাগে না আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তাই জন্য আমি ভেবেছি ওকে গানে দেবো। গানটা দেখো বুড়ি হওয়া পর্যন্ত গাইতে পারবে, কিন্তু নাচটা তো আর বুড়ো বয়স পর্যন্তও পারবে না। তো যাই হোক, এটা আমার থট। আর ওর বাবাইয়ের ইচ্ছে ওকে ক্রিকেটে দেবে, দেখা যাক কী করে না করে, ওর ওপরে অনেকটা ডিপেন্ড করে। তো চলো আমি আবার অন্য টপিকে চলে যাচ্ছি। আসলে কি বলো তো, কথা বলতে বলতে এরকম হয়ে যায়। যাই হোক, এখানে তো দেখতে পেলে বাচ্চারা কেক কেটে নিল, কেক কেটে সবাইকে খাইয়ে দিল। এখন ওদেরকে একটু নাচ করাচ্ছে ওই জিঙ্গল বেলস গানটা দিয়ে। তো চলো তোমরাও ওদের একটু নাচানাচিটা দেখে নাও। ওদের নাচানাচি শেষ হলে আমরা একটু বেরোবো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে। ওহো, আর একটা কথা বলতেও ভুলে গিয়েছি, এই যে জামাগুলো ওরা পরেছে দেখতে পাচ্ছ, এগুলোও নতুন কেনা হয়েছে আজকের উপলক্ষে। তো নতুন জামা পরে ওদের কেক কাটা হলো, ওর জামাই সব কিনেছে। এখন বাজে ওই 8:30 মতো, বেরিয়ে পড়েছি। ওই যে তোমাদেরকে বললাম দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে যাব, একদমই প্যাকড আপ হয়ে বেরোচ্ছি, কারণ এই যে যাচ্ছি কখন ফিরবো ঠিক নেই, অনেকটাই রাত হবে। অনেক দিন ধরেই ওরা আমাদেরকে ডাকছিল, কিন্তু আমাদের সত্যি সময় হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম চলো গিয়ে একবার দেখা করে আসি। আর তাছাড়া দেখা করতে আসা আর একটা রিজনও ছিল, এই যে দুই ব্যক্তির সাথে আমার দেখা করতে হতো। ওরা এই দুটো পাখিকে কয়েকদিন আগেই নিয়েছে, তো বলছিল
শুনছিলাম, তো আমার দেখার খুবই ইচ্ছে হচ্ছিল। আর মামামের তো ভীষণই ইচ্ছে হচ্ছিল দেখবে, যবে থেকে শুনেছে যে ওদের বাড়িতে দুটো জিনি আর জোজো এসছে, তবে থেকেই বলছে যে মা কবে যাবে কবে যাবে। তো চলে এলাম। দরজা খুলে দেবো, ভয় পাচ্ছে ওরা। খুলে দিলে তো পালিয়ে যাবে, তখন কি হবে? না পালাবে না, ভয় পায় একটু। ওই লোক আসছে না, তুই বেশি ছটপট। হ্যাঁ জুজুগুড়ি, কি হয়েছে কি হয়েছে? দিদি হয় বাবা, ও ভয় পায় না। ওটা কি? আরে এই যে ধানের ইসে চাপানোর জন্য দিয়েছি জুজুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেরো। দেখ কি করবে এবারে? খেলে ও, বেরোবে একটু পরে, বেরিয়ে যাবে একাই। ও খোলা আছে মানে বেরিয়ে যাবে যখন ও খুশি। আচ্ছা 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 লোক দেখছে না। আচ্ছা, ও ওদের জন্য বলো। দোল দোল দোলনি রাঙা মাথা চিরুনি নাকাচ্ছে তাই। হ্যাঁ, জোজো ছেলেটার নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হলুদটাকে দেখতে সুন্দর, কি সুন্দর কালারটা। ছেড়ে দাও মা, ছেড়ে দাও। আর তারা বেরোবেই না। তোমরা তো দেখতে পেলে দুটো পাখি জুজু আর চিনি, কত সুন্দর দেখতে তাই না? ওদেরকে আবার বল দিয়েছে খেলার জন্য, ওরা বল নিয়ে নাকি খেলে। আর এখানে এই হলো রিয়া আর এটা হলো প্রীতম দা, দুজনে আমাদের জন্য রান্না বান্না আরো করছে। এই যে কিচ্ছু পারে না, কিচ্ছু, সত্যি তুমি তো কিছুই পারো না বাবা। তাহলে তুমি যদি এখন রান্না করে খাওয়াতে তাহলে তুমি আরো কি বলতে, তাই না? খাওয়াচ্ছি বলে বলছি। তুমি যদি আরো খাওয়াতে, রান্না করে খাওয়াতে, তাহলে কত কি বলতে, তাই না? আমি করতে পারি তো, ডিম ভাজা করতে পারি। আর কি করতে পারো? চা করতে পারো, চা করতে পারি, ম্যাগি করতে পারি। আর ভাত ডাল? ভাত ডাল ডাল পারি না, ভাত করতে পারি। ভাত করতে পারো? ও বাবা, কই জীবনে বাবা আমি দেখিনি। চলো বসি বসি বসি। আমাকে ডাকছে আর কি করবে আন্টি, কি করবে? তো যাই হোক, ওরা তো দেখতে পাচ্ছ রান্না বান্নারও করছে দুজনে মিলে, বিরিয়ানি করছে আর একদিকে পকোড়াগুলো ভাজছে, ড্রাই চিলি চিকেন করবে বলে। আর রান্না এত সুন্দর রান্না বান্না করে যে তোমাদেরকে কি বলবো, একবার এদের হাতে রান্না বান্না খেলে দুবার তো খেতে আসতেই হবে। মানে এত সুন্দর রান্না বান্না করে, আমি তো বলছিলাম যে তোমাদের দুজনে রেস্টুরেন্ট খুলে দাও, খুব ভালো হবে। মানে ভীষণ ভীষণ ভালো রান্না বান্না করে, সেটা বিরিয়ানি হোক বা চিলি চিকেনই হোক বা রাইসই হোক, যাই হোক না কেন, মানে দারুণ রান্না করে। তো যাই হোক, এদিকে রিয়া দেখো আমার জন্য ফুচকা নিয়ে এলো, ফুচকাটা খেলাম। আর অনেকদিন পরে ফুচকা খেয়ে মানে এত ভালো লাগলো যে কি বলবো, কতদিন হলো আমি ফুচকা খেয়েছিলাম না, টক জলটা খেয়ে শান্তি পেলাম। আর এদিকে প্রীতমদা দেখো রান্না বান্না করছে, বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে মনে হয়। তো আমি বলছিলাম যে তাড়াতাড়ি রান্না বান্না করে এসো, একটু আড্ডা আরও দেবো। আর এদিকে দেখো চিকেন কষাও করেছে বিরিয়ানির সাথে, আর এদিকে স্ন্যাক্সের জন্য ড্রাই চিলি চিকেন করেছে। তো যাই হোক, দারুণ করেছিল বিরিয়ানিটা, তোমাদেরকে না আমি বলে বোঝাতে পারবো না, যতবারই বলবো ততবারই কম হবে। দারুণ বিরিয়ানি, মানে আমি তো বিরিয়ানি খাই না, এটা তোমরা সকলেই জানো, তোমাদেরকে বলেছি, কিন্তু এত সুন্দর বিরিয়ানিটা বানিয়েছিল, আমার মুখে এখনও লেগে আছে। আমি তো ভাবছি আবার কবে যাব, আবার কবে এরকম একটা বিরিয়ানি খেতে পারবো। দারুণ বিরিয়ানি করেছিল, এক্সিলেন্ট, যেটা বলে বোঝাতে পারবো না। হয়তো 5 স্টার হোটেলেও এত সুন্দর বানাতে পারবে না, মোটামুটি আমার পছন্দের আর কি। করবো না, ঠিক আছে, দূরে যাচ্ছি। আমাদের জন্য এদিকে অরেঞ্জ জুস নিয়ে এসছে, আর মেয়ের জন্য দেখো কতগুলো চিপসও কিনে রেখেছিল, অনেক চকলেটও দিয়েছে ওকে।
ও বকলে আবার উড়ে পালিয়ে যায় নাকি? ওরে বাবা রে বাবা। ও জুজু খুব ভালোবাসে ওকে। বলতে প্রাণ ওটা। হ্যাঁ, বাড়িতে ঢুকে গলার আওয়াজ পেলেই চিৎকার। যাই হোক, ওদিকে প্রীতমদার আর রিয়া রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আড্ডায় বসবো আর খাওয়া দাওয়াও করব। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা।